আমাদের সমাজে প্রচলিত আছে হিল্লা বিয়ের কথা অনেকে বলে। হিল্লা বিয়ে এটা লক্ষ্য করুন, আমি কোরআন হাদিস গবেষণা করেছি, ফতোয়া বিভাগে পড়েছি। এটা লক্ষ্য করুন, ফতোয়া বিভাগে পড়ার আগ পর্যন্ত আমিও জানতাম যে হিল্লা বিয়া নামে একটি বিয়া আছে। কিন্তু যখন ফতোয়া বিভাগে পড়াশোনা করেছি তখন স্পষ্ট বুঝতে পেরেছি আমাদের উস্তাদরা আমাদেরকে পড়িয়েছেন ইসলামে কোরআন হাদিসে হিল্লা বিয়ার নামে কোনো অস্তিত্ব নাই। এটি মানুষের একটি বানানো কল্প কাহিনী। আপনি একটু লক্ষ্য করে দেখেন হিল্লা বিয়ের মধ্যে কি হয়। স্বামী আর স্ত্রী একজন আরেকজনের তালাক দিয়েছে, বিচ্ছেদ হয়েছে, এবার সমাজের লোকেরা মায়া দেখায়। স্বামীও আফসোস করে, হায় হায় কি করলাম, ছেলে মেয়ে আছে, বয়স হয়ে গেছে, এটি সংসার ভেঙে যায়, এটি কোনোভাবে আবার মেলানো যায় কিনা। আবার কোনো হুজুরের কাছে গেলে হুজুরও আবার এটাকে সহজ করে নিয়ে মায়া করে হিল্লা বিয়ার মাধ্যমে এটাকে জায়েজ করা যায়। হিল্লা বিয়ে প্রচলিত যেরকমভাবে আছে, হিল্লা বিয়েতে কী করা হয়? হিল্লা বিয়েতে তাকে একদিন বা 2 দিনের জন্য স্ত্রীকে আবার বিয়ে দেয়, এটাই তো করে। হিল্লা বিয়ে একদিন বা 2 দিনের জন্য আরেকজনের কাছে বিয়ে দেয়, আর বলে যে সে আবার তাকে তালাক দিবে, ছেড়ে দিলে আগের স্বামীর কাছে সে ফিরে আসবে। এটাই তো হিল্লা বিয়ে। এটাই সম্পূর্ণভাবে হারাম। এটার অস্তিত্ব কোরআনে হাদিসে কোথাও নাই। এর 2টা যৌক্তিক কারণ। 1 নম্বর কারণ হলো চুক্তিভিত্তিক বিয়ে ইসলামে জায়েজ নাই। চুক্তিভিত্তিক বিয়ে, চুক্তি কি? চুক্তি হলো, এখানে চুক্তি হচ্ছে 2 দিনের জন্য বিয়ে। শুধুমাত্র 2 দিনের জন্য বিয়ে করা, এটি কোরআন হাদিসে কোথাও নেই। 2 দিনের জন্য বিয়ে, এমনই তো হয় 2 দিনের জন্য বিয়ে করা হয়, এটি হারাম। আরেকটা হচ্ছে তালাকের উদ্দেশ্যে বিয়ে করা, এটাও হারাম। হিল্লা বিয়েতে তালাকের উদ্দেশ্যে বিয়ে করা হয়। তালাকের উদ্দেশ্যে কিন্তু বিয়ে করার সময় তার নিয়ত 2 দিন পরে ছেড়ে দেবে। তাহলে বিয়ে করার সময় কি আছে? তালাকের উদ্দেশ্য আছে না? বিয়ে করার সময় তার নিয়ত, আমি বিয়ে করলাম 2 দিন পরে তাকে ছেড়ে দিই, তাহলে তালাকের উদ্দেশ্যে বিয়ে হয়েছে। এই জন্য তালাক দেওয়ার উদ্দেশ্যে যদি বিয়ে করে, এই বিয়ে হয় না, এটি হারাম। যদি আপনার 5 বছর পরে তালাক দিবেন এই উদ্দেশ্যে বিয়ে করেন, এটাও হারাম। যদি আপনার বিয়ের সময় আপনার নিয়ত থাকে যে আমি মরার আগে তাকে একবার ছেড়ে দিব, এটাও হারাম। তালাকের উদ্দেশ্যে কোনো বিয়ে হবে না, বিয়ে হবে আজীবনের জন্য। বিয়ে কি তালাকের উদ্দেশ্যে হয়? তালাকের উদ্দেশ্যে কোনো বিয়ে হবে না। মোহতারাম হাজিরিন, এই জন্য হিল্লা বিয়ে এটি কোরআন হাদিসে কোথাও তার কোনো অস্তিত্ব নাই। তবে স্বাভাবিক নিয়মে যদি করে এটি বৈধ হয়। স্বাভাবিক নিয়ম হলো স্বামী আর স্ত্রী 2 জনের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। স্বাভাবিক নিয়ম হলো সে 3 মাস ইদ্যত পালন করবে। স্ত্রী 3 মাস ইদ্যত পালন করার পরে স্বাভাবিক নিয়মে তার অন্য পুরুষের সাথে বিয়ে হতে পারে। বিয়ে হবে, চুক্তি না, 2 দিন 3 দিনের চুক্তি নাই, তালাকের উদ্দেশ্য নাই। স্বাভাবিক নিয়মে তার অন্য পুরুষের সাথে বিয়ে হবে, সে সেখানে ঘর সংসার করবে। স্বামী যদি মারা যায় অথবা স্বামী স্বাভাবিক নিয়মে তাকে তালাক দেয়, তারপরে সে 3 মাস ইদ্যত পালন করবে। এরপরে আগের স্বামী যদি তাকে বিয়ে করতে চায়, তাহলে তারা আবার 2 জন বিবাহে বসতে পারবে। এটি হচ্ছে স্বাভাবিক নিয়ম, এটি হিল্লা বিয়া নয়। এই জন্য হিল্লা বিয়ের কথা বলে ইসলামকে অবমাননা করা হয়, ইসলামকে অপমান করা হয়। এটি ইসলামের জন্য